हाई फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल शायस वर्ल्ड। आज के आमी तुम्हादेर साथे पोटैटो फेशियल शेयर करब, माने आलू दिए फेशियल। हाँ, आलू किन्तु शरीरेर पक्षे क्षतिकारक होलेও स्किनेर पक्षे किन्तु भीषण भालो। आलूटाके छाड़िए टुकरो टुकरो करे केटे धुए रेखे आमी पेस्ट करे रसटाके बार करे निয়েছি। एबारे प्रथम स्टेप होच्छे क्लिनजिंग। दूध मिशिए अल्प 1 चामच आलुर रसेर साथे 1 चामच दूध मिशिए, काँचा दूध अवश्यई मिशिए ভালো করে 2 মিনিট ধরে এরকম ভাবে রাব করতে হবে। এটা হবে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এবারে দ্বিতীয় স্টেপে কিন্তু নিতে হবে স্টিমিং 2 মিনিটের জন্য। তার আগে আমি বলে দিই পোটাটো জুস মানে আলুর রস স্কিনকে আমাদের কি হেল্প করে। আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য একটা ন্যাচারাল টোনার হিসেবে কাজ করে। আলুর রস তুমি যদি নিয়মিত স্কিনে ব্যবহার করো তাহলে কিন্তু টেক্সচারও ভালো হয় স্কিনের এবং স্কিনকে হাইড্রেট রাখতে এবং ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করে। 2 নম্বর স্টেপ স্টিমিংয়ের পরে এবারে 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং করার আগেই কিন্তু স্টিমিংটা নিতে হবে, কারণ হচ্ছে স্টিমিং নেওয়ার ফলে আমাদের ফেসে যে অংশগুলোতে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে সেগুলো কিন্তু আলগা হয়ে যাবে এবং তারপরে যদি তুমি স্ক্রাব করো তাহলে সেটা ভীষণ ভালোভাবে গোড়া থেকে রিমুভ হয়ে যাবে। এবারে আমি স্ক্রাবারটা 2 থেকে 3 মিনিট ভালো করে হালকা হাতে রাব করব, করে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়েছি টক দই। তো টক দই আর ডালের গুঁড়ো আমাদের স্কিনকে কিভাবে হেল্প করে সেটা তোমরা ভালো করে শুনে নাও। স্ক্রাবিংয়ের জন্য যে দইটা আমি ব্যবহার করেছি সেই দই কিন্তু আমাদের ডার্ক স্পট রিডিউস করতে সাহায্য করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে এই টক দই। আর স্কিনে যদি কোনো অ্যাকনি থাকে সেটাকেও খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে সাহায্য করে। স্ক্রাবিংয়ের জন্য আমি 3 নম্বর ইউজ করেছি ডালের গুঁড়ো। ডালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে লাইটনিং করতে হেল্প করে এবং স্কিন টোনকেও ইভেন করতে হেল্প করে। এবারে হচ্ছে 4 নম্বর স্টেপ ম্যাসাজ ক্রিম। ম্যাসাজের জন্য আমি এখানে শুধু অ্যালোভেরা জেলের মধ্যে আলুর রস আর মধু মিশিয়েছি। আর স্কিনের জন্য অ্যালোভেরা কতটা ভালো সেটা আমরা সবাই জানি। অ্যালোভেরা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে আর তোমার স্কিনে যদি কোনো ব্রণের দাগ থাকে কালো সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। 3 নম্বর জিনিস আমি এর মধ্যে মিশিয়েছি হানি মানে মধু আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ আর হাইড্রেট করতে সাহায্য করে। আর আমরা যে এত রোদে বেরোই না, যদি সানবার্ন হয়ে যায় কারোর তাহলে কিন্তু তারা অবশ্যই হানিটার রেগুলার বেসিসে কোনো কিছু ফেস প্যাকের মধ্যে মিশিয়ে মাখবে, ভীষণ ভালো কাজ দেয়। আমি নিজে সাধারণত এরকম স্কিন কেয়ার করতে ভীষণ ভালোবাসি। তোমরা যদি এরকম স্কিন কেয়ার করতে ভালোবাসো বা করতে চাও তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটায় লাইক দিয়ে রাখতে পারো। আমি ডেইলি ব্লগের সাথে নিজেকে কেয়ার কিভাবে করবে, নিজেকে ভালো কিভাবে রাখবে সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার, তাতে আমিও ভালো থাকি আর তোমাদের মধ্যেও আমি কিছু পজিটিভ কিছু শেয়ার করে নিজেও একটু হ্যাপি ফিল করি যে আমিও চাই যে তোমরাও এই জিনিসগুলো করো। তো বাকি অংশ দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটায় লাইক দাও। আর একদম 5 নম্বর স্টেপ হচ্ছে দই নিয়েছি, তার মধ্যে সামান্য হলুদ, সামান্য বেসন, তোমাদের কাছে যদি মুলতানি মাটি থাকে মুলতানি মাটি দিতে পারো। তার এর মধ্যে দিয়েছি অবশ্যই 3-4 ফোঁটা গ্লিসারিন। আলুর রস তো আছেই, আজকে মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে আলুর রস। যেহেতু গরম পড়েছে তাই আমি আলু দিয়ে একটা ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আলুর রস কিন্তু এই গরমকালে ভীষণ স্কিনের পক্ষে ভালো, মানে এই সানবার্ন ক্লিন করতে বা স্কিনটাকে ময়শ্চারাইজ করতে। স্কিনে দেখবে বাইরে থেকে ঘুরে আসার পর না অনেকেরই আছে হালকা জ্বালা করে গরমে রোদে, তো তারা বাড়িতে এসে যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ফেশিয়ালটা করো তাহলে ভীষণ বেনিফিট পাবে। মানে তোমরা জাস্ট একদিন ইউজ করো তারপরে এসে আমাকে বলো। তারপরে এই ফেস প্যাকটা কিছুই না, জাস্ট যেরকম সফট ফেস প্যাক ইউজ করা হয় সেরকমই। সেটা হচ্ছে পুরো মুখে ভালো করে প্রলেপ লাগিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। আর এর মধ্যে যা দিয়েছি সব কিছু সম্পর্কেই তোমরা জানো, শুধু হলুদটা বলে দিই। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, গ্লিসারিন কাজ করে স্কিনকে হাইড্রেট রাখতে আর স্কিনকে কিন্তু চকচকে বানাতে ভীষণ হেল্প করে। সত্যি কথা, গ্লিসারিন মাখলে না স্কিন ভীষণ তাড়াতাড়ি উজ্জ্বল চকচকে হয়ে যায়। তোমাদের ধরো সামনে কোনো মানে অকেশন বাড়ি আছে অথচ ফেশিয়াল করার টাইম নেই, কোনো একটা ফেস প্যাকের মধ্যে গ্লিসারিন মিশিয়ে মেখে জাস্ট 10 মিনিট ওয়েট করে মুখ ধুয়ে নেবে, দেখবে স্কিনটা কতটা চকচকে
চকচক করে। তারপরে যাই হোক ফেস প্যাকটা 10 মিনিট রাখার পরে একটুখানি ভালো করে ঘষে মেজে 10 মিনিট আর কি ম্যাসাজ করে সেটাকে ধুয়ে নিয়ে তারপরে এবার আমি শেষে মেখে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা চাইলে তোমাদের অন্য ময়শ্চারাইজার ক্রিমও মাখতে পারো। তো এই ছিল আজকের আমার স্কিন কেয়ার। অবশ্যই এই গরমে এই হোমমেড ফেশিয়ালটা ট্রাই করো, ভীষণ ভালো। যারা রোদে বেরো তাদের জন্য তো অত্যন্ত ভালো। তোমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে ফ্রিজে রেখে অফিস থেকে এসে রাতেও ইউজ করতে পারো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।